সবাই নিশ্চয়ই ভালো আছেন। মোটামুটি আমারও চলছে একই রকমভাবে। কতকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই আমাদের টিউশন টিচার অর্থাৎ গৃহশিক্ষকদের কথা নিয়ে। আমরা যতই টিউশন পড়াই, আমরা কিন্তু বেশ কয়েকটা প্রাইভেট টিউশন অর্থাৎ গৃহশিক্ষকতা করতে লোকের বাড়িতে পড়াতে যাই এবং সেখানে যে আমরা কিছু বিচিত্র অভিজ্ঞতা লাভ করি। সে অভিজ্ঞতাগুলো আজকে নাই বা বললাম, একটু অন্যভাবে বলবো। যে ছেলেটা আমার সঙ্গে পড়তো, বর্তমানে কোনো একটা কোম্পানি চাকরি করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে আমাদের সঙ্গে পড়াশোনা না করে ছেড়ে দিয়েছিল। সে আজকে 4 চাকা গাড়ি নিয়ে ঘরে এবং 2তলা 3তলা বাড়ি করে দিব্যি আরামে আছে। যে লোকটা ব্যবসা করতে শুরু করেছিল, সে লোকটা আজকে ঝাঁ চকচকে পাথরের বাড়িতে বাস করে। আর যারা আমরা অনার্স, MA, BEd, MEd প্রভৃতি ডিগ্রি অর্জন করেছি, তারা প্রথমে একটা সাইকেলে টিউশন পড়াতাম, আজকে বড় যারা মোটর সাইকেল কিনেছি। কিন্তু এমন অবস্থা হয়, মাসের শেষের দিকে আমাদের মোটর সাইকেলের তেল ভরার টাকাটাও কষ্ট করে কিন্তু জোগাড় করতে হয়। বেশ একটা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব। সারা বছরটা আমাদেরকে কিন্তু টেনশনে থাকতে হয়। কার কবে পরীক্ষা, সিলেবাস সময় শেষ করতে হবে, নোটস দিতে হবে, ওখান থেকে নোট হওয়া চাই। স্কুল বা কলেজগুলোতে সিলেবাস কীভাবে শেষ হয় আপনারা জানেন, টিউশনই সব সিলেবাস শেষ করতে হয়। পরীক্ষার পরে প্রশ্নপত্র কতটা কমন এলো, নোটস কতটা খাটলো, ছেলে নম্বর কত পেলো, সব দায় টিউশন মাস্টারদের নিতে হয়। তো যখন টিউশন মাস্টাররা পড়াতে যায় কারো বাড়িতে, কিংবা টিউশন পড়তে যখন ছেলেরা আসে, তখন ফোন করে অভিভাবক কিছুজন বলে, সবাই নয় কিন্তু, সবাই নয়, বারো বলছি, কিছুজন বলে, স্যার 50 টাকা কম নিলে হতো না, স্যার 200 টাকা কম নিন না। বছর শেষে কেউ কেউ বেতন দেয়, তারা বলে, স্যার আপনার তো সারা বছরে 2000 টাকা হলো, তাহলে স্যার 1600 টাকা দিচ্ছি, আপনি এবছরটা করে নিন। আমরা 10 থেকে 11 মাস বছর টিউশন পড়াই, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে, ওই টাকাতেই আমাদের কিন্তু যাবতীয় কিছু চলে। ওই সামান্য টাকা কি কম দিলে নয়, অনেক কষ্ট করে কিন্তু পড়াতে হয়। আমার মধ্যে গৃহশিক্ষক আছেন, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে টিউশন করে। নিশ্চয় মনে হয় লকডাউনের সময় শিক্ষার হালকে আমরা ধরেছিলাম, স্কুল ছুটি, কিন্তু টিউশন মাস্টারদের রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু পরোয়া না করে কিন্তু দিনের পর দিন টিউশন করে যায়। একদিন কামাই হয়েছে, অন্যদিন পড়িয়ে দিতে হয়। শরীর অসুস্থ, ওষুধ খেয়ে কিন্তু যেতে হয় টিউশন করতে, কারণ আমরা টিউশন মাস্টার। আমাদের জীবনে না আছে ছুটি, না আছে বিলাসিতা করার সময়, না আছে বেড়ানোর সময়, কারণ টিউশন তো আমাদের জীবিকা, তার জীবিকাটা কিন্তু আমাদের করতেই হয়। এছাড়া বছরের বেশ কয়েকটা সময় আমাদেরকে খুব খুব টেনশন থাকতে হয়, যখন নতুন করে ছাত্রদের ভর্তি হয়, সারা বছর চলবে কী করে, ভালো ছাত্র পাবো তো, যদিও তুমি ভালো পড়াও না কেন। এখন জানেন তো, কিছু গৃহশিক্ষকের মধ্যে নিজস্ব কম্বিনেশন আছে, এর কাছে পড়লে ওর কাছে পড়তে হবে, এবং কিছু স্কুল শিক্ষক মহাশয়, কিছু কলেজ শিক্ষক টিউশন করেন, তাদের একটা নিজস্ব বেল্ট আছে, এই সাবজেক্ট আমার কাছে পড়তে হবে। অনেক রকম প্রজেক্টের ব্যাপার আছে। এইসবের বাইরে গিয়ে যারা টিউশন পড়ে জীবিকা নির্বাহ করে, তাদেরকে প্রচুর লড়াই করতে হয়, সেই লড়াই করে জায়গাটা অর্জন করতে হয়। টিউশন মাস্টারদের ভালো চোখে দেখে এমন সংখ্যা খুবই কম, সবাই কেমন একটা চোখে দেখে, ও টিউশন করে তো। আচ্ছা, শিক্ষার যে হাল হকিকত আমরা কিন্তু ধরে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি চলছে, আমাদেরকে প্রতিনিয়ত আপডেট করতে হচ্ছে নিজেদেরকে, এবং সেইভাবে কিন্তু পড়াশোনা পড়াতে হচ্ছে। আর যারা আমার মতো টিউশন করেন, যে কথাগুলো বললাম, তারা কি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদের সমস্যার কথা জানাবেন, জানতে চাই। আর টিউশন নিয়ে যে সমস্ত ভিডিও করেছি, কয়েকটা ভিডিও বেশ ভালো মানুষ দেখেছে, এবং যারা গৃহশিক্ষকতা করে তারা প্রচুর কমেন্ট করেছে, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আসলে টিউশন একটা ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। যতক্ষণ দেহে রক্ত থাকবে ততক্ষণ কিন্তু টিউশন করে যাবো, কারণ এর প্রতি ভালোবাসাটা কিন্তু খাঁটি। আমরা ভালোবেসে পড়াই, যত্ন করে পড়াই। একজন ছাত্র বা ছাত্রী আমাদের জীবনের কিন্তু খুব কাছের প্রিয়জন, তাকে নিজের মতো করে মানুষ করি, তাদের সাফল্যে আনন্দ পাই, চেষ্টা করি তাদেরকে সেরাটা দেওয়ার। এটুকুই বললাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, এবং আশা করব সবাই ভালো থাকুন। আর টিউশন যারা করছেন তাদের যন্ত্রণা কষ্টের কথা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
সেই কমেন্ট বক্স নিয়ে একদিন না হয় ভিডিও করব।